সেই দিনটা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। সেই দিনটা খুব তাড়াতাড়ি কি আসতে চলেছে, এই কথাটা আমাদের কোম্পানির সিও অ্যাশ মোফারে স্যারের কথা। যেই দিনটার জন্য আমরা ফাউন্ডাররা কি অপেক্ষা করছি, যেই দিনটার জন্য আমরা ফাউন্ডাররা 6 বছর ধরে অপেক্ষা করছি, সেই দিনটা কি শীঘ্রই আসতে চলেছে, এই কথাটা আমাদের কোম্পানির সিও অ্যাশ মোফারে স্যার কি লাস্ট 360 ডিগ্রি ওয়েবিনারে বলে গেলেন। তো যারা ফাউন্ডার রয়েছেন 360 ডিগ্রি ওয়েবিনারে কী আপডেট আসলো, সে আপডেটগুলো নিয়ে আলোচনা করব। তো যারা ফাউন্ডার রয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো 360 ডিগ্রি ওয়েবিনারে প্রথমেই ক্রিস স্যার, মার্টি স্যার, ধিলন স্যার তারাই কিন্তু কথাবার্তা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে। তারপরে কিন্তু এস স্যার চলে আসেন, সবার শেষে এস স্যার এসে কি কথা বলেন এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট তিনি আমাদেরকে দিয়ে যান। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনার কি মনে হচ্ছে, আপনি অনপ্যাসিভকে কি মনে করছেন? অনপ্যাসিভ কি কাজ করছে? অনপ্যাসিভ কি আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করছে? অনপ্যাসিভ কি আপনার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কাজ করছে? আপনার কি মনে হচ্ছে? অনেকের মনে হতে পারে অনপ্যাসিভ হয়তো বা কাজ করছে না, কারণ আমরা ফাউন্ডাররা তো সেগুলো দেখতে পাই না। আবার অনেকেই আমরা অনপ্যাসিভটাকে কি মনে প্রাণে বিশ্বাস করি, অনপ্যাসিভটাকে নিয়ে কাজ করছি, এবং যারা আমরা টেকনোলজি নিয়ে বুঝি তারা অনেকেই বুঝতে পারছি যে অনপ্যাসিভ কাজ করছে। তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই, অনেক বাধা বিপত্তি আসবেই, যে কথাগুলো কি ধিলন স্যার, মার্টি স্যার, ক্রিস স্যার বলে গেলেন। বাধা বিপত্তি আসবে তাই বলে আপনি অনপ্যাসিভ থেকে সরে যাবেন, অনপ্যাসিভ থেকে চলে যাবেন এমনটা না। তো অনপ্যাসিভে কি থাকতে হবে, শক্তভাবে থাকতে হবে, অনপ্যাসিভের প্রতি কি বিশ্বাস রাখতে হবে। তো এখানে সর্বপ্রথম বিশ্বাসটা ধিলন স্যার, মার্টি স্যার তারা কি এস স্যারকে বিশ্বাস করেন, এস স্যারের কাজকে তারা বিশ্বাস করেন। এই কথাটা কি তারা 360 ডিগ্রি ওয়েবিনারে প্রথমেই তারা কি বলেন, এস স্যারের প্রতি তাদের বিশ্বাস রয়েছে, এস স্যারের প্রতি তাদের সম্মান রয়েছে, যে এস স্যার যে চিন্তাভাবনা করেছেন, এস স্যার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, এস স্যার যে অনপ্যাসিভ কোম্পানি প্রতিষ্ঠিত করেছেন, তারা কি সেটাকে বিশ্বাস করেন। কারণ এখানে বিশ্বাস করার জায়গা অনেক আছে। মনে করেন ধিলন স্যার, মার্টি স্যার, ক্রিস স্যার এরা কিন্তু অনপ্যাসিভের কি শুরু থেকেই আছে। যখন অনপ্যাসিভের 14 লক্ষ ফাউন্ডার ছিল না, তারা ছিল। যখন অনপ্যাসিভের অফিস ছিল না, তারা ছিল। তো তারা আস্তে আস্তে কি 6টা বছর কি পার করে এখন কি এসেছে। তো তারা এখন কি এস স্যারকে ছেড়ে চলে যাবে না, অনপ্যাসিভ কোম্পানিকে ছেড়ে চলে যাবে না, এই ধরনের মন মানসিকতা তাদের নেই। তারা কি অনপ্যাসিভটাকে বিশ্বাস করে। তো বিভিন্ন জায়গায় অনপ্যাসিভ সম্পর্কে কিন্তু নেতিবাচক কথা ছড়াচ্ছে, অনেক মানুষই ছড়াচ্ছে, নেতিবাচক কথা বলছে অনপ্যাসিভ সম্পর্কে। তো তাই বলে আমরা চলে যাব? আমাদের কি নিজের বিবেক নেই, বুদ্ধি নেই? আমরা কি একটু রিসার্চ করব না? ভাই আপনাদেরকে কিন্তু আমি বারবারই বলি, অনপ্যাসিভ 100% একটা রিয়েল কোম্পানি, অনপ্যাসিভ 100% একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। কেন বলি এই কথাগুলো? বুঝতে হবে। অনপ্যাসিভ কি সফটওয়্যার তৈরি করছে, যে সফটওয়্যারের ব্যবহার আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। অনপ্যাসিভ নির্দিষ্ট একটা কাস্টমার বেসড কোম্পানি, 14 লক্ষ ফাউন্ডার আমরা রয়েছে এবং মিলিয়ন অনপ্যাসিভে কি কাস্টমার রয়েছে। অনপ্যাসিভের অফিস কই? ভারতের হায়দ্রাবাদে রয়েছে, আমেরিকার কি ফ্লোরিডায় রয়েছে, সিঙ্গাপুরে রয়েছে, বুর্জ খলিফাতে রয়েছে, মিশরের কায়রোতে রয়েছে। তো অনপ্যাসিভ বিভিন্ন দেশে কি এখন একটা করে অফিসও স্থাপন করেছে। এগুলোই তো বিশ্বাসের জায়গা, এগুলোই তো বিশ্বাস তৈরি করবে। তো এই হায়দ্রাবাদের অফিসের দিকে আপনি যান, মনে করেন আপনি বাংলাদেশি ফাউন্ডার, আপনি তো ইন্ডিয়াতে যাচ্ছেন, হায়দ্রাবাদে অনেকেই যায় না, আপনি গিয়ে দেখবেন যে অনপ্যাসিভের অফিসে আসলে লোক আছে কি না, কাজ করছে কি না, ইঞ্জিনিয়াররা বসে সেখানে কাজ করছে কি না, সেখানে কাজ হচ্ছে কি না, আপনি যা একটু দেখে আসবেন। আপনারা দেখেন তো অনেকেই ফেসবুকে, বিভিন্ন ইউটিউবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা ফাউন্ডার সেখানে অনপ্যাসিভ অফিসের সামনে গিয়ে তারা ছবি তোলে, তারা কি
একটা বিশ্বাস অর্জন করেছে যে এটাই আমার অন প্যাসিভের অফিস, এখানে কাজকর্ম হচ্ছে। তো ভাই এই যে অন প্যাসিভের অফিস, সেখানে নির্দিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা কিন্তু প্রত্যেক দিন অফিস করছে, তারা প্রত্যেক মাসেই কিন্তু স্যালারি নিচ্ছে, তারা কিন্তু অন প্যাসিভের হয়ে কাজ করছে। তো এই যে জিনিসগুলো যে তৈরি হচ্ছে তাদের কল্যাণের কারণে কিন্তু, তাদের কাজের কারণেই কিন্তু সেগুলো তৈরি হচ্ছে। তো এগুলোই হলো বিশ্বাসের জায়গা। তো আমরা যারা ফাউন্ডার রয়েছি, আমরাও অন প্যাসিভ সম্পর্কে বুঝবো, অন প্যাসিভ সম্পর্কে জানবো, অন প্যাসিভ সম্পর্কে জানার চেষ্টা করব, রিসার্চ করব, তাহলে আমরাও বুঝতে পারবো। তো অন প্যাসিভ প্রথম দিক থেকে আপনি শুরু করুন, এখন পর্যন্ত অন প্যাসিভ কত দূর এগিয়েছে সেটা আপনি হয়তো বা বুঝতে পারবেন, মাপে মাপে বুঝতে পারবেন। আপনি যদি প্রথম দিক থেকে শুরু করেন, যখন আপনি ফাউন্ডার পজিশন নিয়েছিলেন, তারপর থেকে কতগুলো স্টেপ আমরা পার করে এসেছি। তো এগুলোই অন প্যাসিভের কি উন্নতির ছাপ, অন প্যাসিভ যে এগিয়ে যাচ্ছে এগুলোই ছাপ। টেকনোলজিতে আমরা কি আমূল একটা পরিবর্তন আনতে চলেছি, সেটা কি অন প্যাসিভের হাত ধরে, এই টেকনোলজির হাত ধরে ইনশাল্লাহ পরিবর্তন হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, তো এস স্যার এখানে কি বলল, এস স্যারের আপডেট কি আসলো, এস স্যারের আপডেট ওই আপডেটগুলোই, এস স্যারের আপডেটগুলো কি ধিলন স্যার, মাটি স্যার, ক্রিস স্যার, তারা যে কথাগুলো বললেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তো তিনি বলছেন আমরা যে কাজগুলো করছি এই 6 বছর ধরেই মনে করেন কাজগুলো যে করছি, এখানে কিন্তু অনেক বাধা বিপত্তির আমরা শিকার হয়েছি। এই কাজ করতে যাচ্ছে বাধা আসতেছে, ওই কাজ করতে যাচ্ছে বাধা আসতেছে। তো একে একে সেই কাজগুলো কি স্টেপ বাই স্টেপ করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। তো এখানে আমাদের কি শক্ত থাকতে হবে, বিশ্বাস অর্জন করতে হবে। তো অন প্যাসিভের যে নেক্সট স্টেপগুলো আসতেছে, এগুলো আমাদের কি সাফল্যের মূল মন্ত্র হবে, সফলতা অর্জনের মূল মন্ত্র হবে। পরবর্তী যে নেক্সট স্টেপগুলো, এরপরে আপনাদের কি রয়েছে বলুন তো, আপনাদেরকে আমি অনেক ভিডিওতেই কিন্তু বলেছি। এরপরে হয়তোবা আমাদের KYC ভেরিফিকেশন হবে, হয়তোবা আমরা যে উইথড্র করেছি উইথড্রোর টাকাগুলো পাবো, বা আবার প্যাকেজ অ্যাক্টিভেশন আসবে, এগুলোই এই স্টেপগুলোই। তো অন প্যাসিভ এই জায়গায় কী করছে, মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু করছে। তো এই জায়গায় বিশ্বাস রাখতে হবে। এস স্যারও কিন্তু বিশ্বাস রাখতে বলছে। এস স্যার চলে যায়নি, এস স্যার আছে, তিনি আমাদের মাঝেই আছে। এস স্যার আমাদের ভাগ্য পরিবর্তনের জন্যই কাজ করছেন। তিনি এই কথাগুলোই কিন্তু বলছেন, তিনি চলে যাননি, তিনি হারিয়ে যাননি, তিনি আছেন, তিনি এগুলো নিয়েই কাজ করছেন। এগুলো কার জন্য করছেন, এগুলো আপনার আমার জন্যই করছে, আপনার আমার ভাগ্য পরিবর্তনের জন্যই অন প্যাসিভ কাজ করছে। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, এস স্যারকে বিশ্বাস করুন, এস স্যারের প্রতি বিশ্বাস রাখুন। আর এস স্যার বলছেন সেই দিনটা খুব শীঘ্রই আসতে চলেছে, সেই দিনটা আসতেছে, অপেক্ষা করুন। আমাদের মাইগ্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হলেই আমাদের ডেটাগুলো আমাদের নিজস্ব ডেটা সেন্টারে আসলে পারেই স্টেপ বাই স্টেপ অন প্যাসিভ সকল কাজই করবে। আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, আপনি ট্রাফিক পাবেন, আপনি উইথড্র করেছেন, আপনি উইথড্রোর টাকা পাবেন, আপনি আবার প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন, আপনি কি ট্রাফিক পাবেন। এভাবে স্টেপ বাই স্টেপ অন প্যাসিভ পরের প্রোডাক্টগুলো কমার্শিয়ালিভাবে যখন মার্কেটে নিয়ে আসবে, একটা রেভলিউশন ক্রিয়েট করবে। সারা পৃথিবীতে যখন অন প্যাসিভের প্রোডাক্ট ছড়িয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ যখন ব্যবহার করবে, অন প্যাসিভের নাম সবার উপরে উঠে যাবে। আর আপনি ফাউন্ডার হিসেবেও তখন পরিচিতি লাভ করবেন ইনশাল্লাহ। তো আমরা যে জিনিসটা হাতে নিয়েছি, আমরা যে জিনিসটা নিয়ে কাজ করছি, এখানে আমরা সাকসেস আমরা দেখতে পাচ্ছি, আমরা সাকসেস হব সেটাও আমরা দেখতে পাচ্ছি। কারণ এটা হলো টেকনোলজি। এটা কোনো আলু পুটুলের দোকান আমরা ধরিনি যে আলু পুটুল পচে যাবে পরে গিয়ে এটা বিক্রি হবে, এমনটা বিক্রি হবে না, এমনটা না। তো আমরা যে জিনিসটা নিয়ে কাজ করছি এটা অবশ্যই ভাইরাল হবে। আপনি শুধু সাথে থাকুন, অন প্যাসিভের সাথে থাকুন, এস স্যারের প্রতি বিশ্বাস রাখুন, সফল আপনি হবেন। তো সেই দিনটা খুব কাছাকাছি, যে কথাটা এস স্যার বলে গেল। তো এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নেয়। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।